গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? খুব ভালো আছো? আমি মা কালীর দয়ায় খুব ভালো আছি। আর এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। থাম্বনেলটা দেখে কি মনে হচ্ছে বলো তো? যেন কেউ একটা বিয়ে বাড়ি যাচ্ছে। হ্যাঁ, ঠিক ধরেছো, বিয়ে বাড়ি যাচ্ছে হচ্ছে আমাদের বাবলা বাবু। তাই বান্ধবী বললেই চলে। বান্ধবীর বিয়ে প্লাস বৌভাত প্লাস আবার জন্মদিন। তাই বন্ধুরা মিলে সবাই একসঙ্গে ঠিক করেছে মানে কেক নিয়ে যাবে আর এই গিফটটা নিয়ে যাবে। যত পেরেছে চকলেট ওর বাবা সাজিয়ে দিয়েছে আর ও নিয়ে যাচ্ছে দেখো। আর বাবলাকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। বাবলা খুব একটা সাজতে চায় না, নর্মাল থাকতে খুবই ভালোবাসে, পুরো আমার মতন। যাই পারে হোক, বাবলা বিয়ে বাড়ি গেল আর আমরা কি হাত ছেড়ে বসে থাকবো? এখন দোয়েল বুড়ি যেহেতু ঘরে আছে, দাদার সঙ্গে যাবে, খুব বায়না করেছিল, যেতেই দিইনি। ও যেখানে যাবে সবার সঙ্গে যাওয়ার জন্য বায়না করে। কেন বলো তো? সবসময় তো একা ঘরে থাকে, ওই জন্য ওরও মনটা ভালো থাকে না। একটু জন্য কোথাও ঘুরতে যাই। কদিন আগে বাবু মামার বাড়ি থেকে ঘুরে এসছে, তাও হয়নি। আর আমি দেখো একদম পুরো 3জন খাবো বলে মাংস নিয়ে এসেছিলাম 500, একদম রান্না বসিয়ে দিয়েছি। দোয়েল তো এসে দেখি কান্নাকাটি জুড়ে দিয়েছে। তাই মাংসটা নিয়ে এলাম। কেন বলো তো? মাংস আনলে যদি মনটা একটু ঠিক হয়। তাই একদম চটপট হাত পা ধুয়ে একদম রান্না বসিয়ে দিয়েছি। আর আমি, ওর বাবা আর দোয়েল বুড়ি খাবো। কতদিন পর দেখো আমার শাশুড়িটা নেই, মনে পড়ছে। উনি থাকলে না তাড়াতাড়ি এসে রান্নাটা করতাম। এই বুঝি খেলো, এই দেখতে দেখতে 3-4 মাস যে কী করে হয়ে গেল ভাবা যায় না। জানলাটার দিকে তাকালেই মনটা যেন কাঁকা করে, মনে যেন কোথায় চলে গেল মানুষটা, আর দেখতে কবে পাবো জানি না। যেন ভালো লাগে না, বুঝতে পেরেছো? এই কয়েকবার স্বপ্ন দেখেছিলাম, আর দেখতে পাই না। আর আমি এখন রাত্রে বেরোই, এখন আর ভয় ভয় লাগে না। এই দেখো তোমাদের সঙ্গে অনেকটা গল্প করলাম, পুরোনো দিনের গল্প। আমার মাংসটা পুরোপুরি রেডি, দেখো কালারটা কত সুন্দর এসছে। একদমই 4টে রসুনের কোয়া আর একটু সামান্য আদার দিবিটা দেখলে তো আমি মিক্সচারে দিইনি, আদা ঘষেই নিয়েছি। কেন 3জন খাবো আর অতিরিক্ত গরম পড়েছে ভাই। বিয়ে বাড়ি কি মানে বাড়িতে খেতেই ইচ্ছা করে না। আর এই বাটিতে তুলে রাখছি তোমার দাদাভাইয়ের জন্য, কেন দাদাভাই দোকান বন্ধ করে আসবে। আমি একটু আগে চলে এসেছি, কেন দোয়েল বুড়ি একা আছে না, তার জন্য। আর দোয়েলকে আগে খেতে দিয়ে দিচ্ছি। বাবু মুখটা একটু ভার ভার হয়ে আছে, তাও ঠিক আছে। আমি বলছি বস, তোকে একটু ছবি দেখাই নাও, আমি ক্যামেরায় আসবো না, এরকম ব্যাপার। আর মাংসটা কি সুন্দর সিদ্ধ হয়েছে দেখো, একদম কষা কষা করেছি। আর বেশ রান্নাটা খুবই টেস্টি হয়েছিল, জিভে অলরেডি জলই চলে আসছে। আর তাই এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও, দেখতে পাচ্ছ। এই যে সকালবেলা উঠে, যেহেতু আজকে শনিবারের লেবু লঙ্কা ফুল সব দিয়ে গেছিলো। আমি সকালবেলা এসে দোকানটা ঝাঁটিয়ে নিলাম, নর্মাল ঝাঁটিয়ে নিই। ওরা এসে আবার ঝাঁটায়। কেন ঝাঁটায় ঝাড়ে, কারণ এখন এই বিকালবেলা ওয়েদারটা খারাপ হচ্ছে বলে প্রত্যেক দিন চিকচিকাগুলো টাঙিয়ে যাচ্ছি তো, আর তুলতে পারা যায় না গো। ওগুলো ছেলেরা না হলে হয় না, খুবই কষ্ট হয়। তাই আমি কি করি, নর্মাল ঝাঁটিয়ে দিয়ে এই যে ফুল টুলগুলো গুছিয়ে নিলাম। ওরা এসে পুজো দেবে, আমি ততক্ষণ অন্য কাজগুলো করি। একটু মোছামুছি করতে হবে, যেহেতু ওরা যখন আসবে। ওরাও এসেও আবার করে, আমার থেকে বেশি কাজই করে। আমি টেম্পোরারি মানে যেরকম বসতে হয়, জাস্ট সামনেটা মুছে নিই আর এমনি চিকচিকা বিকচিকাগুলো সরিয়ে দিই। ওরা এসে আবার সব কিছুটাই করে। এই দেখো, যেহেতু কাস্টমার আসবে একটু তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা উচিত না। আর এই ক্লিপগুলো না মাত্র 70 টাকা করে দাম। দেখো ক্লিপগুলো কি সুন্দর, খুবই সুন্দর। এবার বাড়ির পথে রওনা হতে হবে, কেন 10:30 বেজে গেল, আর থাকা যাবে না। বাড়ি গিয়ে ফ্রিজ থেকে আমগুলো বার করে নিয়েছি। আমগুলো অনেক দিন আগেই কিনেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম যেদিনকে আমটা কিনি। খোলাটা জাস্ট কালো হয়ে গেছে, তাই ভাবলাম আজকে আর রান্নাবান্না করবো না, এইগুলো খাবো। আর এই যে প্যাকেট দুধটা কিনে নিয়ে এসেছি। আর দুধটা দেখো একদমই মানে প্যাকেট দুধ আর খেতে হবে গো। মারদের গরুটা তো মারা গেল, আর গরুর দুধও আর হবে না। ওই জন্য আজকে আর কোনো বাজার হাট করিনি। ফ্রিজে আছে ডিম, আর এই যে সব রকম সবজি ছিল, আর মুসুরির ডাল, টক ডাল, একদম জমে খাওয়া হবে আজকে। পুকুরে চান করতে গেছিলাম, মুখটা দেখো একদম পুরো কালো ভূতি হয়ে গেছে। দোয়েল আর ওর বাবা এখনও আছে, তোমাদের দেখাতে পারিনি। আর ফোনটা ব্যাগেই রয়ে গেছিলো, আর ব্যাগ থেকে বার করা তো মনে নেই। আর এসে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছি। ও আসলে আবার একটু ওর নাচ প্র্যাকটিস করাতে হবে, তার জন্য ওর ডাল পরে যা গরম পড়েছে, আর কিছু খেতে যেন ইচ্ছা করছে না। আজকে একদমই মাছ করবো না, প্রত্যেকদিন মাছ খেতে একদম ভালো লাগছে না। আজকের ইচ্ছা করছিল আম ডাল করবো আর আলু ভাতে দেবো। পাখিগুলো এমন ডাকছে দেখো, আমি বলি কেনাকে এসছে। আর আম ডাল করবো। আর যে আম অনেক দিন ছিল, সেবারে যে আম কিনে এনেছিলাম অনেকগুলো 5-6টা আম আছে, আমাদের একবেলা হয়ে যাবে। আর কলাও আছে ওই 10-12টার মতো। আর দুধ আছে, দুধটা কিনে আনলাম, তোমাদের দেখালাম, একদম জমিয়ে খাওয়া হবে। আর আমার খুব ফেভারিট খাওয়া। আর ওই জন্য মাছের থেকে মানে পেটটা ভর্তি করে ওইগুলোই খাই।
ঠিক আছে, এখন রাখছি। কি করছি সব দেখাবো। আর দোয়েল বুড়ি এখনও আসেনি, কখন আসবে জানি না। পুকুরে সাঁতার শিখতে গেছে, সাঁতারটা শেখাই খুব দরকার, প্রত্যেককেই বলে দিচ্ছি। আর একটু হ্যাঁ, অতিরিক্ত গরম পড়েছে, একটু বেশি বেশি করে জল খাবে। আমিও তোমাদের বলছি, কিন্তু আমিও মাঝে মাঝে ভুলে যাই, কিন্তু জলটা খাওয়া খুবই দরকার। যা গরম আর যে হারে শরীর থেকে ঘামটা বেরোচ্ছে, তোমরা একটু জল খাবে। আমি দাঁত দিয়ে কাঁটি খুলতে খুবই ভালোবাসি, এই কাঁটিগুলো কোন দোকানে পাওয়া যায় আমি ঠিক জানি না। আজ খাওয়াটা এতটাই ভালো হয়েছে, কিছুই খেতে ইচ্ছে করছিল না। তারপরে কাস্টমার নেই, মুখটা একটু চুলকোচ্ছে, তাই আইসক্রিম নিয়েই বসে গেছি। আর এখন বেজে গেছে 4:45। বাজারের হাল খুবই খারাপ, একদমই কাস্টমার নেই। ঠিক আছে, আজকে এখানে রাখলাম, কালকে আবার নতুন নতুন কিছু গল্প নিয়ে তোমাদের সামনে চলে আসবো। হ্যাঁ, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর প্লিজ সাবস্ক্রাইব করবে। আর আমার পেজটাকে একটু ফলো করে দেবে।